আসসালামু আলাইকুম। দোয়েল টিভির সংবাদে স্বাগতম। সংবাদের সাথে আছি আমি নিশিতা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষতি, ফায়ার সার্ভিসের দায়িত্বে অবহেলার প্রতিবাদে মানববন্ধন। আমাদের প্রতিনিধি হিফজুর রহমান তালুকদার জিয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া পুঞ্জিপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়েও গাড়ি নষ্টের অজুহাত দেখিয়ে ঘটনাস্থল উপস্থিত হয়নি ফায়ার সার্ভিসের জগন্নাথপুর স্টেশনের কর্মীরা। ফায়ার সার্ভিসের দায়িত্ব অবহেলার প্রতিবাদে গত 13 ডিসেম্বর শুক্রবার বিকেলে চিলাউড়া গ্রামবাসীর সহ বিভিন্ন সংগঠন মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। মানববন্ধনে বক্তারা বলেন, চিলাউড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনার সাথে সাথে জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্তব্যরতদের জানানো হয়। স্থানীয় লোকজন প্রায় 2 ঘন্টা প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও এরই মধ্যে 6টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। জগন্নাথপুর থেকে অগ্নিকাণ্ডস্থলের 20 মিনিটের দূরত্ব হলে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট ঘটনাস্থলে যায়নি, যা অত্যন্ত দুঃখজনক। অগ্নিকাণ্ডের খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লাহ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত প্রাথমিক সহায়তা প্রদান করেন। জগন্নাথপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি তকবুর হোসেন জানান, ফায়ার সার্ভিসের দায়িত্ব অবহেলার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের প্রশাসনের নিকট দাবি জানায়। জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ মোর্শেদুল আলমের কাছে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে না যাওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি দোয়েল টিভিকে জানান, আসসালামু আলাইকুম। আমি গতকালকে সন্ধ্যা 7:15 আমার অফিসে সরকারি মোবাইলের সেন্টার এখানে একটা ফোন আসে, চিলাউড়া গ্রামে আগুন লাগছে। সাথে সাথে আমি আমার ফোর্স নিয়ে গাড়িতে উঠি এবং ড্রাইভার গাড়ি স্টার্ট করার পর যখন গিয়ার লাগাইলো তখন বলতেছে আমার যে ওস্তাদ গাড়ি তো সামনে যায় না, গাড়ি সামনে যায় না, কী সমস্যা আমি জানতে চাইলাম। উনি খুঁটিনাটি দেখলো, দেখার পরে বললো যে গাড়ির চাকা জ্যাম হয়ে গেছে। চাকা জ্যাম হয়ে গেছে, সাথে সাথে আমি সিলেট কন্ট্রোলকে অবগত করলাম যে চিলাউড়া গ্রামে আগুন লাগছে। চিলাউড়া গ্রামে আগুন লাগছে, ওইখানে শান্তিগঞ্জ থেকে কন্ট্রোল টার্ন আউট দিল। শান্তিগঞ্জ থেকে টার্ন আউট দেওয়ার পরে শান্তিগঞ্জ থেকে গাড়ি আসছে আমার এখানে আসতে আসতে রাত 8:30 হলো। ততমধ্যে চিলাউড়া এলাকার 2 জন লোক ছিল আমার এখানে, ওনারা ওইখানে খবর নিছে যে আগুন নিভে গেছে, আগুন নিভে গেছে, ফায়ার সার্ভিস আর যাওয়া লাগবে না। তার উপর ভিত্তি করে আমি কন্ট্রোলকে অবগত করলাম। কন্ট্রোলের নির্দেশনায় শান্তিগঞ্জের গাড়ি চলে গেল শান্তিগঞ্জে। তো আমার এই গাড়ির সমস্যা হওয়ার কারণে এটা আকস্মিক একটা সমস্যা। আমরা প্রতিদিন সকাল রাত্র 2 বেলা গাড়ি স্টার্ট করে ইঞ্জিন গরম করে ড্রাইভাররা, তারপরও চিলাউড়াতে আমরা যাইতে পারি নাই। মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য আমি চিলাউড়াবাসীর কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি, তথা জগন্নাথপুরের বাসীর কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আপনি কি এখন পর্যন্ত জান নাই? না, এই সময় এখন পর্যন্ত জানাই বা কোনো খোঁজখবর নিচ্ছেন? এমনি ফোনে খবর নিচ্ছি, আমি ফোন করছি অনেকের দ্বারা। এই বিষয়ে চিলাউড়া গ্রামের কৃতি সন্তান জগন্নাথপুর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মামুনুর রশিদ দোয়েল টিভিকে জানান, গতকাল রাতে চিলাউড়া গ্রামের পুঞ্জিপাড়ায় যে অগ্নিকাণ্ড ঘটেছে, সেই অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি সাথে সাথেই, আমাকে যখন অবগত করা হয় আগুন লেগেছে, তখন আমি ফায়ার সার্ভিসে কল দিই। কল দেওয়ার সাথে সাথে ওনারা আমার কল রিসিভ করে ওনারা আমাকে আশ্বস্ত করেন যে ভাই কিছুক্ষণের ভিতরেই ফায়ার সার্ভিস গিয়ে পৌঁছবে। কিন্তু আমি যখন বাসা থেকে বের হয়ে ঘটনাস্থলে গেলাম, আগুন যখন নিয়ন্ত্রণের বাইরে, তখন আমি আবার ফায়ার সার্ভিসে কল দিলাম। দেওয়ার পর উনি ধরে বললেন যে ভাই রাস্তাঘাটের অবস্থা ভালো না, একটু দেরি হবে। আমি বললাম ভাই ঠিক আছে, 15 মিনিটের জায়গায় না আধা ঘন্টা লাগবে, সমস্যা নাই, আপনারা আসেন। কিন্তু 1 ঘন্টা অতিবাহিত হওয়ার পরে আমি আমার ফেসবুক ওয়াল থেকে একটা পোস্ট করেছি। আসলে এই ফায়ার সার্ভিস আমাদের জগন্নাথপুর উপজেলার সাধারণ মানুষের নিরাপত্তার জন্য রাখা হয়েছে, যাতে কোনো বাড়িঘরে অগ্নিসংযোগ হলে সাথে সাথে ওনারা আমাদেরকে সেবা প্রদান করবেন। কিন্তু গতকালকে যে অগ্নিকাণ্ড ঘটেছে, সেখানে আমরা আমাদের জগন্নাথপুর ফায়ার সার্ভিসের কোনো সহযোগিতা পাই নাই। এমনকি এখন পর্যন্ত
প্রায় 24 ঘন্টা অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত ফায়ার সার্ভিস থেকে আমরা ওই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কোনো অবস্থান আমরা দেখতে পাই নাই। এমনকি তারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সান্ত্বনামূলক কিছু বলতেও আমরা শুনি নাই। তাই আজকে আমি এটুকুই বলতে চাই, যে ফায়ার সার্ভিস আমাদের সেবার জন্য রাখা হয়েছে, সেই ফায়ার সার্ভিসের সেবাটুকু যখন আমরা পেলাম না, তাহলে এই ফায়ার সার্ভিসের আমাদের দরকার কী? সবশেষে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকে আমরা জগন্নাথপুর পৌরপরিষদে একটি মানববন্ধনও করেছি। আমরা মানববন্ধন থেকে যারা ছিলেন উপস্থিত সবার একটাই দাবি যে আমরা কেন এই জগন্নাথপুরবাসী বারবার এই ফায়ার সার্ভিসের কাছ থেকে আমরা প্রতারিত হচ্ছি, সেই দিকে প্রশাসনকে দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন সবাই। আমিও আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যাদেরকে আপনারা ফায়ার সার্ভিসের দায়িত্ব দিয়েছেন, আমরা জানি বিগত দিনে ওনাদের দায়িত্ব পালন করেন নাই। তাই আমরা জোর দাবি জানাচ্ছি, আপনারা নতুন করে এই ফায়ার সার্ভিসকে সংস্কার করে আমাদেরকে আগামীতে সেবা পাওয়ার সুযোগটুকু করে দিন। আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? আমরা যতটুকু জানতে পেরেছি 30 থেকে 40 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রসঙ্গত 11 ডিসেম্বর রাতে উপজেলার চিলাউড়া পুঞ্জি গ্রামের আঙ্গুর মিয়ার ঘর থেকে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চিলাউড়া গ্রামের আঙ্গুর মিয়া, ময়না মিয়া, শফিক মিয়া, রামিম মিয়া, বাছিত মিয়া, আরশ আলীর ঘর পুড়ে ধান, গবাদি পশু সহ প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়। দোয়েল টিভি দেখতে ভিজিট করুন www.doyeltvonline.com।